উনি প্রার্থী হিসেবে গিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আছেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে তিনি যেভাবে রিগিং সব জায়গায় করেছেন, মানে ভোটের আগে ভোটের পরে কাউন্টিং এর সময় আপনারা তো ব্যালট পেপার খেয়ে নেওয়ার দৃশ্য দেখেছেন, তো সেরকম খাওয়া ভিতরে যে অনেক হয় সেটা উনি জানেন, এবং সেই জন্যেই উনি আতঙ্কিত আছেন যে আমার পছন্দ মতো লোকেরা যদি না থাকে তাহলে কি হবে। তো তারা তো চাইছেন যে এমন লোক গণনা করবেন যে তাদেরকে জিতিয়ে দেবেন, অতএব তারা তো সেই চেষ্টা করবেন। তো যদি শেষ পর্যন্ত হয়, আমার মনে হয় না যে সুপ্রিম কোর্টও তাদের আবেদন গ্রাহ্য করবে এবং বলবে যে না, রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে গণনা করতে হবে, এরকম হওয়ার সম্ভাবনা। মমতা ব্যানার্জি সত্যি কথা বলার কোনো দায় নেই, মমতা ব্যানার্জির ঠিক কথা বলার কোনো দায় নেই, এবং ভুল বলার জন্য তার কোনো অনুতাপ নেই, অর্থাৎ যা খুশি তিনি বলেন। এবারে বর্তমান সময় দাঁড়িয়ে নির্বাচন, এক্সিট পোল একাধিক প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তার মধ্যিখানেই হাইকোর্টে মামলা খারিজ, তৃণমূলের যে মামলা, তাদের স্পষ্ট অভিযোগ যে কেন্দ্রের লোকজনই শুধুমাত্র কেন থাকবে গণনা যেখানে হবে সেখানে, রাজ্যের কেউ কেন থাকবে না? দেখুন, ইলেকশন কমিশন ঠিক করবে কে কাউন্টিং করবে, এবং যখন ইলেকশন চলে রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং রাজ্যপাল রাজ্য সরকারি কর্মচারীদের ইলেকশন কমিশনের অধীনে করে দেন। অতএব ইলেকশন কমিশন যাকে দিয়ে দক্ষতার সঙ্গে নিরপেক্ষভাবে গণনা সম্ভব হবে তাকে নিযুক্ত করবেন। তো এতে তো রাজনৈতিক দলদের কোনো বক্তব্যই থাকতে পারে না, এবং হাইকোর্ট এটা খারিজ করে ঠিক করেছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে শুধুমাত্র কেন্দ্রের লোকজন কেন, রাজ্য কেন না, এটা তো দ্বিচারিতা হচ্ছে। তাদের লজ্জা পাওয়া উচিত যে দলের স্বার্থে এখানকার রাজ্যের প্রশাসনকে ব্যবহার করে তারা এতটাই দুর্নাম করেছেন যে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির জন্য তারাই দায়ী। অতএব সেই জন্য নির্বাচন কমিশনকে আজকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাউন্টিং করাতে হচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের উপর নির্বাচন কমিশন বিশ্বাস করতে পাচ্ছেন না, আস্থা নেই, সেই জন্য মামলা খারিজ হওয়ার পর আবার তারা সুপ্রিম কোর্টে গেছে। তো তারা তো চাইছেন যে এমন লোক গণনা করবেন যে তাদেরকে জিতিয়ে দেবেন, অতএব তারা তো সেই চেষ্টা করবেন। তো যদি শেষ পর্যন্ত হয়, আমার মনে হয় না যে সুপ্রিম কোর্টও তাদের আবেদন গ্রাহ্য করবে এবং বলবে যে না, রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে গণনা করতে হবে, এরকম হওয়ার সম্ভাবনা নাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটা ভয় পেয়েছেন, তিনি নিজের স্ট্রং রুম পাহারা দিতে যাচ্ছেন। দেখুন, হারলে তার অজুহাত তো দিতে হবে, তো সেটা আগে থেকে তৈরি করে রাখছে যে আমাদেরকে স্ট্রং রুমে গন্ডগোল করে হারিয়ে দিয়েছে, কেন্দ্র বাহিনী দিয়ে হারিয়ে দিয়েছে, কিছু তো একটা বলতে হবে। বললাম যে 4 ঘন্টা ছিলাম তারপরে বা আগে করেছে। উনি প্রার্থী হিসেবে গিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আছেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে তিনি যেভাবে রিগিং সব জায়গায় করেছেন, মানে ভোটের আগে ভোটের পরে কাউন্টিং এর সময় আপনারা তো ব্যালট পেপার খেয়ে নেওয়ার দৃশ্য দেখেছেন, তো সেরকম খাওয়া ভিতরে যে অনেক হয় সেটা উনি জানেন, এবং সেই জন্যেই উনি আতঙ্কিত আছেন যে আমার পছন্দ মতো লোকেরা যদি না থাকে তাহলে কি হবে। যেখানে সুবিধা পাবে রাজনৈতিক নেতারা তো লাভ যাতে হবে সেখানেই চলে যাবে। মুখ্যমন্ত্রী অনেক কিছু বলছেন, কারণ আতঙ্কিত আছেন, মাথা ঠিকমতো কাজ করছেন না, অতএব যা বলার তাও বলছেন, যা না বলার তাও বলছেন। আমার ব্যক্তিগত বিশ্বাস এবার পরিবর্তন হবে। ভোটে রিগিং কম হয়েছে, হিংসা কম হয়েছে, অনেক বেশি মানুষ ভোট দিয়েছেন, সেই জন্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। প্রত্যাবর্তন হবে না? আমার ব্যক্তিগত মতে হবে না। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন যে তিনি চতুর্থবারের জন্য, শুধু মুখ্যমন্ত্রী নয়, তৃণমূলের তো ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন তাও বলেছিলেন, কিন্তু ইস্ট জর্জিয়া বলে কোনো ইউনিভার্সিটি নাই। তো
মমতা ব্যানার্জি সত্যি কথা বলার কোনো দায় নেই, মমতা ব্যানার্জির ঠিক কথা বলার কোনো দায় নেই, এবং ভুল বলার জন্য তার কোনো অনুতাপ নেই, অর্থাৎ যা খুশি তিনি বলে দেন। স্যার পরিবর্তন হলে সাধারণ জনগণের কি কোনো লাভ হবে? জনগণের লাভ হওয়া উচিত, এবং হবেও, যদি যারা ক্ষমতায় যদি আসেন নতুন কেউ, তারা যদি ওই মমতা ব্যানার্জির মতো না দুর্নীতি না করে সাধারণ মানুষের জন্য কাজ করে। মুখ্যমন্ত্রী বলছেন গুজরাটিরা ঢুকে পড়ছে, বিভিন্ন জায়গার লোকজন ঢুকে পড়ছে, ভিডিও দেখে দেখে অভিযোগ করছে। দেখুন, আমাদের ভারতবর্ষের যে সংবিধান আছে সে অনুসারে কোনো কোনো জায়গায় কিছু রেস্ট্রিকশন আছে, সেটা বাদ দিলে যে কোনো লোক যে কোনো জায়গায় গিয়ে সেটেল করতে পারেন, চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন। আমি তো দিল্লিতে গিয়ে চাকরি করেছি, আমি ওয়েস্ট বেঙ্গলের লোক। আমি যদি মনে করি গুজরাটে গিয়ে থাকতে পারি, আমি যদি মনে করি কেরালে গিয়ে থাকতে পারি, আমি যদি মনে করি উত্তরপ্রদেশে গিয়ে থাকতে পারি, তো অসুবিধা কোথায়? এখানকার অনেক লোক আছেনও, এবং অন্য রাজ্যের অনেক লোক এখানেও আছেন, আমাদের দেশের আইন অনুসারে এটা থাকতে পারেন। স্যার ভোট উৎসবের মতন হবে একেবারে ইসিআই এর পক্ষ থেকে বলা হয়েছিল, কিন্তু দেখতে পাচ্ছি আবার সেই ভোট রিপোল করা হচ্ছে, একাধিক অভিযোগ আজকে আবার সেই রিপোল হচ্ছে। যেখানে ভোটে রিগিং হয়েছে, মানে অসৎ উপায় অবলম্বিত হয়েছে, যেমন মগরাহাটে ক্যামেরাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। যদি কোনো অসৎ উদ্দেশ্য না থাকবে তাহলে ক্যামেরা বন্ধ করবে কেন? যেমন ফলতাতে প্রার্থীর, বিরোধী প্রার্থীর বোতাম টিপে যেখানে ভোট দিতে হবে সেখানে টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল, কেন লাগানো হবে? তো এরকম হলে তো রিপোল হওয়াই স্বাভাবিক হচ্ছে। তৃণমূল ভয় পেয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পেয়েছে? তৃণমূলের সব নেতারাই ভয় পেয়েছেন, সব থেকে বেশি ভয় পেয়েছেন যিনি মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর পদে আছেন, যে তার এই যে কমিশন নেয়া, তোলা তোলা, কাটমানি নেয়া, এগুলো এবার বন্ধ হয়ে যাবে, জবরদখল করা। স্যার পরিবর্তন না প্রত্যাবর্তন? আমি তো আশা করছি পরিবর্তন। যদি প্রত্যাবর্তন হয়? লোক যদি ভোট দেয় তাহলে হবে, আমার কিছু করার নেই, আমি পছন্দ করি আর না করি। কারণ দেশের মানুষ যাদেরকে ভোট দিবেন তারাই ক্ষমতায় আসবেন। তো দেশের মানুষ যদি যারা ক্ষমতায় আসেন তাদেরকেই দেন, তাহলে তারাই আসবেন। আমার পছন্দ হোক আর না হোক, আমার এতে কিছু বলার থাকবে না। এক্সিট পোলে তো বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে পরিবর্তন। এক্সিট পোলে পরিবর্তনও দেখা যাচ্ছে, কোনো এক্সিট পোল প্রত্যাবর্তনও দেখাচ্ছে। কারণ যেখানে অবজেক্টিভিটি না থেকে সাবজেক্টিভিটি চলে আসে, সেখানে তাদের পছন্দের লোককে তারা ক্ষমতায় দেখতে চান, সেইভাবে এক্সিট পোল করা। স্যার শেষ একটাই প্রশ্ন, এক্সিট পোল হচ্ছে পরিবর্তন আর প্রত্যাবর্তন, একাধিক আলোচনা হচ্ছে, বামেরা কি ফিরে আসবে? বামেরা এবার শূন্য থাকবে না, কিন্তু ক্ষমতা দখল করবে এরকম সম্ভাবনা আমি দেখছি। সব কথা আসলে পেতে পারে বামেরা? বামেরা দু তিনটে পাবে বলে আমার ধারণা।